কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা। সকাল সকাল রান্না বান্না পুজো সব সেরে এবারে ব্যবস্থা করতে হবে রাখির। এখানে ঠাকুরদেরকে বাবা মাকে একটু ফুল মিষ্টি দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। চলুন এবারে যাই ঘরে। এই যে চলে এসছে এক বোন সব ভাইদেরকে রাখি বেঁধে, আর এক ভাই এখন অপেক্ষা করছে তার দিদির আসার। এই যে দিদিও পৌঁছে গেছে। তো এখানে সব এখন ব্যবস্থা হচ্ছে, রাখি বাঁধার প্রস্তুতি চলছে। এই বছরের রাখিটা আমার কাছে খুব বিশেষ, কারণ আমার আর বিশালের সংসারে আসবে আমার ভাই, আর দিদি ভাইও এসেছে। আমরা দুজনেই এই পার্বণটিকে খুব উপভোগ করছি। কালকে রাত্রেবেলাও বিশাল বলছে যে আমার বেশ ভালো লাগছে, কারণ এত বছর যখনই বাঁধা হয়েছে রাখি তখনই দিদি ভাইয়ের কাছেই আমি গিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই বছর ব্যবস্থা হয়েছে আমাদের সংসারে রান্না বান্না করার। এই যে এখানে রান্নায় হয়েছে একটু আলু পোস্ত, বেগুন ভাজা, কেটেছে একটুখানি স্যালাড, এখানে রয়েছে ডাল ভাত, আর বিশাল করেছে কোফতা। এটাতে বোধহয় রায়তাটা রয়েছে, দেখি একবার খুলে কি রয়েছে। দেখুন কি সুন্দর এসছে কোফতাটার রংটা। বড়াগুলো ভেজে দিয়েছিল বিশাল, আর গ্রেভিটা আমি করে রেখেছিলাম, তো সেটাতে ডুবিয়ে দিয়েছে। আর এটাতে মনে হচ্ছে রায়তাটা আছে, দাঁড়ান একবার খুলে দেখি। আর এই যে এখানে রয়েছে শাক ভাজা, ওপরে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম, তো বেশ সুন্দর এসছে, মানে টেক্সচারটা খুব ভালো লাগছে। আর এটাতে মনে হচ্ছে রায়তাটা রয়েছে, দেখি খুলে, হ্যাঁ রায়তাটাই আছে। যাই হোক চলুন, বসে গেছে ভাই বোন রাখি বাঁধার জন্য। নিয়েছে একটুখানি প্রদীপ আর সিঁদুর, একটুখানি হলুদ কুমকুম আর ঠাকুরের পুষ্প, আর মিষ্টি তো আছেই। আমি ছোট থেকেই 4-5 জনকে রাখি বাঁধতাম। প্রথমত ভাই যতদিন হয়নি আর কি, ততদিন বাঁধতাম আমার পাড়ার 2 দাদাকে, বাবু দাদা আর ছোট দাদা। আর ভাই হওয়ার পরে ভাই, আর তারপরে তো কাকার ছেলেরাও হলো, জিৎ সৌরভ, যখন থেকে ওরা ধানবাদে থাকছে তখন থেকেই আমি মোটামুটি বাঁধছি, যে বছর আমি থাকতাম, আর না হলে রাখি পাঠিয়ে দিতাম। তো এবছরও ওই রকমই কিছু প্ল্যান ছিল। মানে জিতের তো আপনাকে বলেইছিলাম আমার এক ভিডিওতে যে ওর পোস্টিং হয়ে গেছে হিমাচলে, ওর কোনোভাবেই আসা সম্ভব নয়। তো ওই জন্য সৌরভকে বলেছিলাম আসতে, আমাদের তো এখান থেকে ডাইরেক্ট ট্রেনও রয়েছে। তো ওর প্ল্যানও ছিল জানেন, গতকাল রাত্রেবেলাও যখন ও ফোন করলো বললো নিষ্ঠা দিদি আমি আসবো, তারপরে আবার আজকে সকালবেলায় ফোন করে বলছে যে ওর ভীষণ নাকি লুজ মোশন, পেট খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, তো ওই জন্য ও আসতে পারবে না। যাই হোক আবার কদিন পরেই দেখা হবে, কারণ আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে হয় জন্মাষ্টমী, আর খুব ধুমধাম করে পালন হয়, আপনাদেরকেও দেখাবো নিশ্চয়ই। তো ওইটারও একটা বেশ মনে খুব আনন্দ কাজ করছে, কারণ সবাই আসবে, আর আমারও এটা বিয়ের পরে প্রথম জন্মাষ্টমী। ভাইও এসে গেছে চান করতে, ততক্ষণে এখানে দিদিভাই বেঁধে দিচ্ছে রাখিটা বিশালকে। আর আমি ভেবেছি যে দিদিভাইকেও আমি বাঁধবো। পৃথিবীর সব ভাই বোনের সম্পর্ক থাকুক অটুট, সব ভাইয়েরা সব বোনেরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবছর এইটুকুই কামনা, এটুকুই প্রার্থনা ঈশ্বরের কাছে। দিদিভাইও বেঁধে এসেছে, এখানে কয়েকজনকে বাঁধে, তাদেরকে বেঁধেছে। তারপরে ছোটদার যে পুচকি নাতিটি রয়েছে আদি বলে, সেও তো সম্পর্কে দিদিভাইয়ের ভাইই হবে, তো তাকেও বেঁধেছে। তো তারপরে এখানে এসেছে। আর আমার কাকার বড় ছেলেটির সঙ্গে আমার সকালবেলায় ভিডিও কলে কথা হয়েছে, ও তো আসতে পারবেই না বলেই ছিল। তো এখানে শুধু ভাই আসতে পেরেছে, সৌরভ আসতে পারেনি। তো এই যে একজোড়া ভাই বোনের রাখি বাঁধা হয়েছে খুব সুন্দর করে। আমি দিদি ভাইকে বাঁধছি রাখিটা। শুধু কি বোনেরাই বাঁধতে পারে ভাইকে? রক্ষাবন্ধনে যে রক্ষা করে সবাইকেই বাঁধা যায়, সে কারণে দিদিভাইকেও আমি ভাবলাম যে এই বছরে রাখিটা আমি বাঁধবো। আর তাছাড়াও পাওয়া যাচ্ছিল অসম্ভব সুন্দর সুন্দর রাখি, জানেন, যেগুলো মেয়েদের হাতে বা বৌদিদের হাতে বা চুড়িতে বাঁধা যায়। এত সুন্দর লাগছে, একসঙ্গে সব ঝুলিয়ে যখন রেখেছে বাজারে, আমি আর না কিনে থাকতে পারলাম না। আর আমার তো একটা মানুষ আছেই যাকে আমি বাঁধতে পারবোই, বয়সে সম্পর্কে সবেতেই সে আমার চেয়ে বড়, তাই ভাবলাম যে দিদিভাইয়ের জন্য একটা কিনে নিই। আর যাকে বাঁধছি সেও খুব খুশি হয়েছে, কারণ আজ অব্দি তাকেও কেউ কোনোদিন রাখি বাঁধেনি, পড়ায়নি, আমাকেও পড়ায়নি যথারীতি। খুবই ভালো লাগছে আমারও আর দিদি ভাইয়েরও। প্রথমে ভাবলাম হাতে যে লোহাটি পড়ে রয়েছে ওইটাতে বেঁধে দিই, তারপরে দোকানদারগুলো একটা অন্য টেকনিক বলে দিয়েছিল যেটাতে হাতেই বাঁধতে পারে, তো ওই জন্য এরকম করে রাখি বাঁধার মতনই হাতে বেঁধে দিলাম।
আর এই নিচে যে লাটকানটা ঝুলছে এটাই বেশ সুন্দর লাগছে দেখতে। আমি ভাইদেরকে তাই বলছি যে পরের বছর থেকে তোদেরকেও এরকমই রাখি পরাবো, কি সুন্দর লাগছে দেখুন। যাই হোক চলুন, হয়ে গেছে মোটামুটি। ভাই চান করে বেরোলে ভাইকেও পরিয়ে দেবো, আর তারপরেই বসবো আমরা খাবার খেতে লাঞ্চের জন্য। রাখি বাঁধার জন্য কম বেশি আমরা সব ভাই বোনেরাই একটু উপোস করেই ছিলাম, তো লাঞ্চের মানে ব্রেকফাস্টের টাইমটা আমাদের একটু স্কিপ হয়ে গেছে, তো ওই জন্য সবাই মিলে একেবারে ডাইরেক্ট লাঞ্চেই বসবো। দিদি ভাই, পুচু, আমি, ভাই, বিশাল সবাই আজকে এখানেই খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলুন, হয়ে গেছে, এবারে ভাইকেও রাখিটা পরিয়ে দিই, তারপরে বসবো ভাত খেতে। আজকে সবাই একটু ফ্রি ছিলাম, কিন্তু মুশকিল হয়ে গেছে, ভাইকে অফিস করে তারপরে আসতে হয়েছে। বেচারা অনেক সকালবেলায় বেরিয়েছে অফিসের জন্য, তারপরে অফিস করে সেই দুর্গাপুর থেকে বাইক চালিয়ে এতটা পথ এসেছে। ভীষণ টায়ার্ড, তাই ওকে বললাম যে তাড়াতাড়ি ভাতটা খেয়ে একটুখানি শুয়ে নে তুই। ছোটোবেলায় কেউ গিফট দিলে বা গিফট পেলে কি ভালো লাগতো, আর যেমন যেমন আমরা বড় হচ্ছি তেমন তেমন মনে হচ্ছে শুধু ভাইগুলো এলেই হবে। এই যে সৌরভ আসতে পারেনি, আমার খুব মনটা খারাপ। জিৎ যেমন আসবে না সেটা আমার একটা মনে মনে মানে জানতামই যে ঠিক আছে ও তো আসতে পারবে না, কিন্তু সৌরভ আসবে, আবার আসাটা হলো না ওর শরীর খারাপের জন্য, তো যে কারণে আবার একটু মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এইরকমভাবেই তো আমরা বড় হই বলুন, কিছুটা অ্যাকসেপ্ট করে, কিছুটা নিজেকে বুঝে, কিছুটা বুঝিয়ে। এখন আর কে কাকে কি গিফট দিল, কত দামি গিফট দিল বা কতগুলো চকলেট পেলো, ওইগুলো কোনোটাই আর মনে হয় না। এখন শুধু মনে হয় এই বিশেষ দিনগুলোতে এই ভাই বা বোনের যে দিনটা, সেখানে শুধু ভাই বোনগুলো থাকলেই যেন যথেষ্ট মনে হয়। বিয়ের কারণেই হোক বা চাকরি ব্যবসার কারণেই হোক, এত সবাই দূরে দূরে এখন থাকছি, তো এই বিশেষ দিনগুলোতে যখন মানুষগুলোকে পাশে পাচ্ছি, সেটাই মনে হচ্ছে সব থেকে বড় যেন গিফট। যাই হোক চলুন, হয়ে গেছে আমাদেরও রাখি বাঁধা, বসে গেছি সবাই মিলে এখন ভাত খেতে। এই যে সবাই মিলে পাত পেরে বসেছি ভাত খেতে, ভাত, ডাল, লাস্টে রয়েছে রায়তা, আর কোফতাটা তো দেখালামই, বিশাল বানিয়েছিল, আর আলু পোস্ত ছিল। এই যে এই কুর্তিটা দিলাম দিদি ভাইকে, আর নিচের এই যে লাল রঙের কুর্তিটা রয়েছে, মানে এটা টপ বেসিক্যালি, তো ওই শর্ট কুর্তির মতন, ওইটা দিলাম পুচুকে। পুচুকে তো রাখির জন্য দিলাম না গিফট, পুচুকে দিলাম ওই উচ্চ মাধ্যমিক পাস করলো, কলেজে অ্যাডমিশন হয়েছে তার, আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায়, যে কারণে ওর এই টপটা আর একটা সাইড ব্যাগ কলেজ নিয়ে যাওয়ার জন্য রেখেই ছিলাম, অনেকদিন ধরেই রাখা ছিল, দেওয়া হচ্ছিল না, তো ওই জন্য আজকে যখন এসেইছে, আজকে বার করে আমি দিয়ে দিলাম এই যে ব্যাগটা, একটু যখন ট্রেডিশনাল জামা কাপড় পরবে তখন নিয়ে যাওয়ার জন্য। আর এখন কলেজ গোয়িং গার্ল হয়ে গেছে, তার নখের সাইজ দেখুন, আর ওর নখ দেখে আমি বললাম পুচু নখে তুই একটু নেল পালিশ লাগা, তাহলে আরও সুন্দর লাগবে। তো বলেছে ঠিক আছে আমি লাগাবো, তার আগে তুমি লাগাও, তোমার নখেও নেল পালিশ একটাও লাগানো নেই। তো ওই জন্য আগে আমাকে লাগিয়ে দিচ্ছে, তারপরে ও লাগাবে। সবাই মিলে একটু চা খেলাম বিকেলবেলাটাতে, পুচু সবার জন্য চা বানিয়ে দিয়েছিল। একটু বেরোবো আজকে বাইরে, বাইরে বেরোবো বলতে বাজার হাট একটুখানি করার আছে, আর সেটা বাদেও হচ্ছে আজকে বাবার জন্মদিন, তো সবাই প্ল্যান করেছি বিকেলবেলাটাতে বাড়িটাতে গিয়ে একটুখানি সাজিয়ে একটা কেক নিয়ে যাব, সবাই মিলে কাটবো, হই হুল্লোড় গল্প গুজব হবে। তো সেই আনন্দতেই আমরা বেরিয়েছি, কিন্তু বেরিয়েই দেখুন না কেমন অবস্থা, এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো যে আমরা আটকে গেছি এক জায়গায়। ভালোই লাগছে এখানটাতে বসে, একটা দোকানে আমরা বসে রয়েছি, এখানটাতে বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টিটা একটু থামলে তারপরে বেরোবো বাজারে, আর তারপরে কেক টেক কিনে একেবারে যাব বাড়িতে। ছোটোবেলা থেকে যতবারই এরকম অনুষ্ঠান হয়েছে, রাখি বলুন, ভাইফোঁটা বলুন, বাবা হয়তো বাজার করে নিয়ে এসছে, বা বাবা মারা যাওয়ার পরে মা হয়তো নিয়ে এসছে, মাই রান্না করেছে, টুকটাক হয়তো মাঝে মধ্যে রান্নাবান্না একটু হেল্প করে দিয়েছি, ওইটুকুই ছিল আমার দায়িত্ব। কিন্তু এখন এই যে বাজারে গিয়ে নিজে বাজার করব, কি আছে না আছে সব হাতে হাতে দেখবো, কোনটার বেশি দাম, কোনটার কম দাম, কোনটা ভালো কোয়ালিটি, সব কিছু দেখে শুনে ব্যবস্থা করে যখন নিচ্ছি, এই অভিজ্ঞতাটাও বেশ ভালোই লাগছে। এসেছি এখন সবজি বাজারে কিছু বেসিক সবজিপাতি কেনার জন্য, তো এই যে কিনে এত সুন্দর লাগছে জায়গাটাতে, চারিদিকে তাজা সবজি, গ্রসারি, ডিম, মাছ, বসেছে এখন বিশাল বড় করে হাট। তো ওই জন্য এখানে এটা এসছি খড়গপুরের গেট বাজারে বেসিক্যালি। তো এখানে এই যে দেখুন কি সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদটা, যাকে ঘিরে আজকে দিনের অনুষ্ঠানটি, এই যে রাখি পূর্ণিমা, কি সুন্দর লাগছে দেখুন। কোন দিকে ছেড়ে কোন দিকে তাকায়, যে পাশেই তাকাচ্ছি সেই দিকেই একদম তাজা সব সবুজ সবুজ সবজি, এক নিমেষে মনটা ভালো হয়ে গেছে এত রকম সব সবজি দেখে। যাই হোক চলুন, পৌঁছে গেছি আমরা বাড়িতে। এটা হচ্ছে 3 তলার রুমটা।
বিয়ের পরে আমার আর বিশালের এইটি রুম। রাত্রেবেলায় যখন থাকার প্ল্যান হয় তখন এই রুমটিতেই থাকি, আর তাছাড়াও বিয়ের পরে এই রুমটাতেই আমরা থাকতাম। ওই জন্য এই রুমটার প্রতি অদ্ভুত একটা টান কাজ করে, একটা ভালোবাসা রয়েছে, ভালো লাগা রয়েছে রুমটার জন্য। বাড়িটার জন্যও মায়া রয়েছে, কিন্তু তার থেকেও বেশি রয়েছে এই রুমটার জন্য ভালোবাসা। দেখুন এই দুধারে দিদিভাই সাজিয়ে দিয়েছে, দুটো ভাস দিয়ে মাথার উপরে ফুল দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে মিয়ামর থেকে নিয়ে এলাম এই কেকটা, এখন এগলেস কেকটাও পাওয়া যাচ্ছে, তো এই জন্য নিয়ে এসছি এই কেকটাও। কি সুন্দর লাগছে দেখুন, এই পাতাগুলো দিয়ে, আর্টিফিশিয়াল পাতাই কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এসছি আমরা একটু এই লাপিনোতে, এটা নতুন খুলেছে খড়গপুরে, এখানে আজকে আমরা সবাই মিলে ডিনার করব ভাই বোনেরা। যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে, ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।